আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিতা বোন, আজকে আল্লাহর বিশেষ রহমতে আমরা ফিকহুস সিয়ামের ক্লাসে উপস্থিত হয়েছি, যেটা আল্লাহ তাআলার তৌফিক, তার কৃপা। তারপরে আমাদের সকলের প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে কয়েকটি বিষয় রয়েছে, যে অসুস্থ ব্যক্তির রোজার বিধান, তারপরে গর্ভবতী মহিলা ও দুগ্ধপানকারিণী মহিলার রোজার ব্যাপারে, তারপরে সময় থাকলে হায়েজা মহিলার রোজার বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো এখানে অসুস্থ ব্যক্তি, সে রোজা, তার রোজার বিধান কি? অসুস্থ ব্যক্তির জন্য রমজান মাসে যদি অসুস্থ হয়ে পড়ে কিংবা অসুস্থ থাকে, তাহলে তার জন্য রোজা থেকে বিরত থাকার অনুমতি আছে, মুবাহ, বৈধতার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, 184 নম্বর আয়াত সূরা বাকারার, যে তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ হবে ও সফর অবস্থায় থাকবে, সে অন্য দিনে তার কাজা করবে, সেই সময় তার জন্য রোজা ছেড়ে দেওয়া বৈধ হবে। তবে এ রোজা ছাড়বে কখন, বৈধ হওয়ার ব্যাপারে উলামাগণ দ্বিমত করেছেন। ইমাম মালিক, ইমাম শাফি, আবু হানিফা বলেছেন যে যে অসুখে কষ্ট হবে, যদি রোজা রাখতে গিয়ে, সিয়াম সাধনা করতে গিয়ে কষ্ট হয়, কিংবা সেই রোগের বৃদ্ধির কারণ হয়ে যায়, যে সিয়াম সাধনা করতে গেলে রোগ বৃদ্ধি পাবে, সেই অবস্থায় সে রোজা ছেড়ে দিবে, রোজা রাখবে না। আর কিছু মানুষের নিকটে, জাহেরিয়া যেমন, তাদের নিকটে যে অসুখ হলেই তার জন্য বৈধ হবে রোজা ছেড়ে দেওয়া, কিন্তু এটা আমভাবে সঠিক নয়। কারণ আমরা অনেক বিষয়কে অসুখের মধ্যে গণ্য করি, কিন্তু তাতে কোনো পার্থক্য পড়ে না রোজা রাখতে গিয়ে। তাই জন্য ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই অসুস্থকে 3 প্রকারে ভাগ করেছেন। একটি হচ্ছে যে এমন অসুখ, এমন রোগ, যে রোগ সিয়ামে কোনো প্রভাব সৃষ্টি করে না, সিয়াম সাধনা করতে গিয়ে তার কোনো ক্ষতি হয় না, অসুবিধা হয় না। তো এইরকম যদি রোগ হয়, তাহলে এইরকম রোগীকে সিয়াম ছেড়ে দেওয়া তার জন্য জায়েজ হবে না, এরকম রোগীর জন্য জায়েজ হবে না, হালাল হবে না। মানে ইফতার করা, সিয়াম না রাখা হালাল হবে না, বরং তাকে সিয়াম রাখতে হবে। যেমন সর্দি আছে, মাথা ব্যথা, এরকম কিছু বিষয় হালকা, যেগুলো মাঝে মধ্যে হতেই থাকে, এতে সিয়ামের পার্থক্য পড়ে না। হ্যাঁ, এবার যদি মাথা ব্যথা এতটাই হয় যে হয়তো সহ্যের বাইরে, তখন কিংবা খুব অসুবিধা হচ্ছে, ফলে তখন হয়তো অনুমতি আছে, কিন্তু সামান্য মাথা ব্যথা করলো, শরীরে কোনো জায়গায় ব্যথা করলো হালকা, তাতে সিয়াম কোনো ইফেক্ট, প্রভাব সৃষ্টি করে না।
সিয়াম রাখতে গেলে কোনো অসুবিধা হয় না। তো এইরকম রোগে আক্রান্ত হলে সিয়াম ছাড়া জায়েজ হবে না। এটা এক প্রকার। দ্বিতীয় প্রকার হচ্ছে যে ওই ব্যক্তি যার উপরে সিয়াম সাধনা করতে গিয়ে কষ্টকর হবে, ক্ষতিকর হবে, এমন রোগে আক্রান্ত, যে রোগ অবস্থায় যদি সিয়াম সাধনা করে, রোজা রাখে, তাহলে এই সময় তার জন্য কষ্টকর হবে এবং ক্ষতিকর হবে। ক্ষতিকর এইভাবে হতে পারে যে তার রোগ বেড়ে যেতে পারে, কিংবা রোগ যেটুকু ভালো হবে সেটুকু ভালো হওয়ার আশা হারিয়ে যেতে পারে। এরকম যদি বিষয় হয়, তাহলে ওই সময় মানে হ্যাঁ, একটু ভুল বললাম, সেটা হচ্ছে যে দ্বিতীয় প্রকার লোক হচ্ছে যে যার উপরে এমন রোগে আক্রান্ত, এমন অসুস্থ যে তার জন্য সিয়াম সাধনা করা কষ্টকর হবে কিন্তু ক্ষতিকর হবে না, কষ্টকর হবে কিন্তু ক্ষতিকর হবে না। তো এই অবস্থায় সিয়াম সাধনা করা মাকরুহ হবে, আর ইফতার করা, রোজা ছেড়ে দেওয়া, এটা কি হবে? সুন্নাহ হবে, ছাড়তে পারে। কিন্তু সিয়াম সাধনা করা অপছন্দনীয় এই সময়, যদি কষ্টকর হয়, ক্ষতিকর না হয়। তাহলে এই একটা বিষয়। কিছু কিছু অসুখ আছে যে অবস্থায় রোজা রাখতে গেলে কষ্টকর হয়, মানে কষ্ট হয় কিন্তু ক্ষতিকর নেই, ক্ষতি হয় না। ফলে এই সময় রোজা রাখাটা অপছন্দনীয় হবে আর না রাখাটা সুন্নাহ হবে। তৃতীয় প্রকারের লোক হচ্ছে যে এমন রোগে আক্রান্ত হবে কিংবা এমন অসুখ হবে যে অসুখের কারণে রোজা রাখা কষ্টকর হবে, সাথে সাথে রোজা রাখতে গিয়ে তার জন্য এই রোজা রাখাটা ক্ষতিকর হবে, ক্ষতি করবে, তার অসুখকে বৃদ্ধি করে দিবে কিংবা আরো তাকে দুর্বল করে দিবে। তো এরকম যদি ক্ষতি হয়, কষ্টকর হয়, তো ওই সময় রোজা রাখা হারাম। ওই সময় রোজা রাখা কি হারাম। যেমন কিছু অসুখ আছে যে অসুখের কারণে এটা হতে পারে। কিছু মানুষের ডায়াবেটিস, সুগার, এরকম অসুখ হয়, যে কারণে সে রোজা রাখতে সক্ষম হয় না এবং রোজা রাখলে তার ক্ষতি হয়। ডাক্তার যদি এরকম কথা বলে, তাহলে তাকে রোজা ছাড়তে হবে, কারণ শরীরে ক্ষতি করে এটা করা যাবে না। শরীয়ত একদম মানে কারো ক্ষতি চাই না, এই জন্য তার জন্য অন্য অপশন আছে। এই হচ্ছে বিষয়। এই অসুখ অবস্থায় কেন ক্ষতিকর হলে রোজা রাখবে না? কারণ শরীয়তের একটি বিধান হচ্ছে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, যে তোমরা নিজেকে হত্যা করো না, নিজেকে হত্যা করো না। এই যে নফস, জান আমাদের মধ্যে আছে, এটা আমরা যখন ইচ্ছা যেমন ইচ্ছা ব্যবহার করতে পারি তা নয়। অবশ্য যেখানে ক্ষতি আছে, যেখানে শারীরিক দিক দিয়ে ক্ষতি আছে, সেখান থেকে আপনাকে বিরত থাকতে হবে। আর শরীয়ত সবসময় ভালাই চায়, সহজ চায়, কঠিন চায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, যে আল্লাহ তাআলা তোমাদের প্রতি সহজ চান, কঠিন চান না। তারপরে এইভাবে আরো আয়াত আছে ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, ধর্মের ব্যাপারে তিনি তোমাদের কোনো সংকীর্ণতা রাখেন, সংকীর্ণতা যেখানে কষ্ট হবে এরকম বিষয়ে রাখেন। এইভাবে আরো এটা তো সূরা হজের ৭৮ নম্বর আয়াত, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইযা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাসতাতাতুম, যে যখন তোমাদেরকে কোনো হুকুম দেওয়া হবে কোনো বিষয়ের, তো তোমরা সেটা বাস্তবায়ন করবে তোমাদের সাধ্য অনুযায়ী, তোমাদের যতটা শক্তি আছে সেই অনুযায়ী। তাহলে এখান থেকে এটা স্পষ্ট যে এমন অসুখ হয়, এমন রোগ হয় যে রোগের কারণে অসুখ বৃদ্ধি হয়ে যাবে, কষ্টকর হবে সিয়াম রাখতে গিয়ে, আর ক্ষতি হবে, তাহলে ওই সময় শরীয়তে অনুমতি দেয় না যে ওই সময় সিয়াম সাধনা করবে। এই হচ্ছে বিষয়। তারপরে এখানে বিষয় হচ্ছে যে যে অসুখ
অসুস্থ ব্যক্তি, রোগী ব্যক্তি ইফতার করবে, তো তার উপরে কি, তার বিকল্পে কি ওয়াজিব হবে, কি মানে কি করণীয়? সে ইফতার করার অনুমতি আছে, যেটা আমরা এতক্ষণ আলোচনায় স্পষ্টভাবে জানতে পারলাম যে অসুস্থ ব্যক্তি ইফতার করতে পারে, জায়েজ। যদি ওই রকম অসুখ হয়, কষ্টকর হয়, ক্ষতিকর না হয় তো জায়েজ, সুন্নাহ, বরং সুন্নাহ বলা হয়েছে। আর যদি কষ্টকর হয়, ক্ষতিকর হয়, তাহলে ওই সময় হারাম, ওই সময় রোজা রাখা যাবে না। আর তো কি করবে, মানে রোজা রাখবে না, তার ফলে কি করতে হবে এই বিষয়টি। তো এখানে আমাদেরকে দেখতে হবে যে অসুখটা কোন ধরনের। যদি এরকম অসুখ হয় যে তার এরকম রোগ হয় যে রোগের আরোগ্য আশা করা যায়, এমন কিছু কিছু রোগ আছে যেটার ব্যাপারে বলা যায় যে কিছুদিন পরে হয়তো ভালো হয়ে যাবে, 1 মাস 2 মাস ওষুধ চিকিৎসার পরে ভালো হয়ে যাবে, এরকম যদি আশা হয়, এরকম রোগ হয়, এরকম অসুখ হয়, তাহলে তার জন্য জরুরি হবে, ওয়াজিব হবে যে সে অন্য দিনে কাজা করবে, অন্য দিনে কাজা করবে, সেই দিনে রোজা রাখবে না, বরং অন্য দিনে কাজা করবে, কারণ পরবর্তীতে আরোগ্য লাভের তার আশা আছে। এটা একটা অবস্থা। দ্বিতীয় অবস্থা, যে অসুখ যদি এমন হয় যে তার ভালো হওয়ার আশা নেই, আরোগ্য লাভ করার সেই রোগ থেকে, সেই অসুখ থেকে আশা নেই, মানে চিরস্থায়ী দীর্ঘদিনের অসুখ এরকম। তো এখানে ওলামায়ে কেরামদের দুটি মত রয়েছে। কয়টি মত রয়েছে? দুটি মত রয়েছে। প্রথম মত হচ্ছে যে এই ধরনের অসুস্থ ব্যক্তি, এই ধরনের রোগী, সে প্রত্যেক দিনের পরিবর্তে খাবার আহার করাবে। যে অসুস্থ ব্যক্তি হবে, চিরস্থায়ী অসুস্থ ব্যক্তি, আর সে খাবার আহার করাবে। মানে এর মতো যে যে একদম বৃদ্ধ বয়স হয়ে যায় এবং বৃদ্ধা মহিলা, তার তার পক্ষ থেকে এটা হবে। মানে একই জায়গায় যে এমন অসুস্থ ব্যক্তি যার অসুখ থেকে আরোগ্য লাভ করার আশা করা যায় না, মানে স্থায়ী অসুখ, দীর্ঘদিন থাকবে এরকম অসুখ, যেমন অনেক অসুখ প্যারালাইসিস এরকম কারো হয়ে যায়, যেটা ভালো হওয়ার আশা থাকে না, কিংবা আর কিছু অনেক রকম অসুখ আছে যেগুলো আশা হওয়া, মানে ভালো হওয়ার আশা খুব কমই থাকে, লম্বা সময় পর্যন্ত চলে, কিংবা মানে শেষ পর্যন্ত ওই অসুখটা লেগে থাকে। তো এর ফলে কি করবে সে, প্রথম মত অনুযায়ী, কিংবা বৃদ্ধ মানুষ, বৃদ্ধা মহিলা, তার ক্ষেত্রেও জুমহুর ওলামায়ে কেরাম এটাই বলেন যে প্রত্যেক দিনের পরিবর্তে মিসকিনকে খাবার খাওয়াবে, মিসকিনকে খাবার খাওয়াবে তার পক্ষ থেকে, স্থায়ী অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে। আর যদি বৃদ্ধ মহিলা হয়, বৃদ্ধা মহিলা অথবা বৃদ্ধ মানুষ বেশি বয়স হওয়ার কারণে সে রাখতে সক্ষম হয় না, তার ব্যাপারে, তার পক্ষ থেকে। দ্বিতীয় মত হচ্ছে যে সে রোজাও রাখবে না, রোজা তার জন্য সাকিত হয়ে যাবে, মাফ হয়ে যাবে, কারণ সে ব্যক্তি আসলে অন্য দিনে কাজা করার আদিষ্ট, অন্য দিনে কাজা করার তাকে আদেশ দেওয়া হয়েছে, তো সে কাজা করতে সক্ষম নয়, সে কাজা করতে সক্ষম নয়, ফলে এটা তার উপর থেকে এই হুকুমটা উঠে যাবে। কাজা করতে যেহেতু সক্ষম নয়, এই জন্য এই হুকুমটা তার উপর থেকে উঠে যাবে। আর আজিজ ব্যক্তির উপরে, যে অক্ষম ব্যক্তি, তার উপরে বিধান লাগু হয় না। তাদের যুক্তি, দ্বিতীয় মত অনুযায়ী, যে আজিজ হবে, অক্ষম হবে, তার উপরে তার উপরে এই হুকুম লাগু হয় না। ফলে এখানে সে কাজাও করবে না, রোজাও রাখবে না, তার জন্য এটা মাফ হবে। তাদের দলিল হচ্ছে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, যে সাধ্য অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো, সাধ্য অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো। তো এখানে সাধ্য অনুযায়ী কি, যে তার সাধ্যে এটা নেই, সে পরবর্তীতে কাজা করতো কিন্তু স্থায়ী অসুস্থ হওয়ার কারণে সে পারবে না। অনুরূপভাবে যে বৃদ্ধ মানুষ অথবা বৃদ্ধা মহিলা,
বেশি বয়স হওয়ার কারণে সে আর রোজা রাখতে পারছে না, কাজাও করতে পারবে না, কারণ বয়স হয়ে গেছে, তার পরবর্তীতে আর সবল হবে এরকম আশা নেই, ফলে সে কাজাও করবে না, কারণ কাজা করার আদেশটা ছিল, কিন্তু কাজা করবে তার ক্ষমতা তার নেই, ফলে তার উপরে কোনো জিনিস ওয়াজিব হবে না। কিন্তু এই বিষয়ে প্রথম যেটা মত বলা হলো তাতেই বেশি সতর্কতা রয়েছে, যে একটি মিসকিনকে খাওয়াবে, একটি মিসকিনকে কি করবে, খাওয়াবে, কারণ সম সিয়াম পুরোপুরি তার পক্ষ থেকে মাফ হয়নি। যে এখানে দুটি অবস্থা আছে, একটি হয়তো সে রোজা পালন করবে, রোজা পালন করবে যদি তার কাছে শরীয়ত সম্মত কোনো উযর না থাকে, আর যদি উযর থাকে তাহলে এই রোজা পালন থেকে কাজা অথবা ফিদিয়ার দিকে ফিরে যাবে। কাজা মানে কাজা করবে যদি পরবর্তীতে সক্ষম হয়, এখানে পরবর্তীতে অক্ষম, পরবর্তীতে সক্ষম হচ্ছে না, ফলে কোন দিকে যাবে, ফিদিয়ার দিকে। ফিদিয়া মানে মিসকিনকে খাবার খাওয়াতে হবে। আর বিষয়টি হচ্ছে এখানে যারা বলেছেন যে কাজা করতে হবে না, মানে এই প্রথম মতটাই বেশি মানে সতর্কতা রয়েছে, এতে কোনো সমস্যা নেই, এটা করতে গেলে কোনোভাবে আর কিছুই মানে আশঙ্কা থাকছে না, এর উপর আমল হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। তারপরে এখানে আরেকটি বিষয়, যে এমন অসুখ যদি থাকে যে অসুখের আশা করা হবে, অসুখের ব্যাপারে মানে ভালো হওয়ার, আরোগ্য লাভের আশা করা হবে, আর সেটা চলমান থাকে, মানে আশা আছে যে ভালো হয়ে যাবে, এমন অসুখ, যে অসুখের ব্যাপারে এটা আশা জাগছে ভালো হয়ে যাবে, কিন্তু অসুখটা চলমান, চলছে চলছে চলছে, আশা করা হচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, তো এই ধরনের ব্যক্তির উপরে কিছুই লাগু হবে না, কারণ আশা জাগছে কিন্তু ভালো হচ্ছে না। তো এরকম ব্যক্তি যদি এরকম ব্যক্তি হয়, তো না তার আহ এর উপরে, আউলিয়াদের উপরে বলতে তার উত্তরাধিকার উপরে কোনো সিয়াম রাখতে হবে, না খাবার খাওয়াতে হবে। আর যদি মানে আরোগ্য পায়, সুস্থ হয়ে যায়, মানে সুস্থ মৃত্যু পর্যন্ত না হয়, তাহলে কিছুই করতে হবে না, কাউকে কিছু করতে হবে না, কারণ এটা আশা ছিল, ওই আশা করতে করতে হয়নি, তা আর কিছু করা যাবে না। কিন্তু ওলামাগণ তার পক্ষ থেকে অন্যরা সিয়াম রাখবে কি রাখবে না এই ব্যাপারে দ্বিমত করেছেন, দ্বিমত করেছেন, যে সিয়াম রাখবে না ফিদিয়া দিবে, এই বিষয়ে ওলামাদের মধ্যে দ্বিমত আছে, যেটা আগামী আলোচনায় আসবে ইনশাআল্লাহ, পরবর্তীতে এই ব্যাপারে আলোচনা আসবে। তাহলে এখানে যেটা বিষয় আপনাদের নিকটে আশা করি স্পষ্ট হলো, যে এমন অসুস্থ ব্যক্তি, যে ব্যক্তির অসুখ চিরস্থায়ী, চিরস্থায়ী বলতে দীর্ঘদিন যেটা চলে, মানে দ্রুত আরোগ্য লাভ করার আশা নেই, অথবা বৃদ্ধ পুরুষ, বৃদ্ধা মহিলা, যে বেশি বয়স হওয়ার কারণে রোজা রাখতে অক্ষম, পরবর্তীত, এই ধরনের ব্যক্তির জন্য প্রত্যেক দিনের পরিবর্তে মিসকিনকে খাওয়াবে, কি করবে, মিসকিনকে খাওয়াবে। যে এটাই সতর্কতা, এখানে আরো তো আলোচনা রয়েছে, সেদিকে গেলাম না, সংক্ষিপ্ত ভাবে এটা আপনারা মনে রাখবেন। এবার আসুন যে অসুস্থতার ব্যাপারে, অসুস্থ ব্যক্তির রোজার বিধানের ব্যাপারে আমরা জানলাম। গর্ভবতী মহিলা ও দুগ্ধ পানকারিণী মহিলার রোজার ব্যাপারে তাদের বিধান কি, এটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সব সমাজেই থাকে, আর এটা সবার এতে সম্মুখীন হতে হয়, এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটা কি, তো এক মিনিট। তো একজন গর্ভবতী মহিলা ও দুগ্ধ পানকারিণী মহিলা, এর যদি অবস্থা এরকম হয় যে রোজা রাখতে গিয়ে তার গর্ভে যে পেটে আছে তার ক্ষতির আশঙ্কা রয়েছে, তার ক্ষতি, সিয়ামের কারণে গর্ভবতী মহিলা যদি তার পেটের শিশুর
ব্যাপার আশঙ্কা করে, অথবা দুগ্ধ পানকারিনী মহিলা যদি তার দুগ্ধ পায়ে শিশু দুধ কমে যাবে, তার খোরাক জুটবে না, এরকম আশঙ্কা হয়, তাহলে তাদের জন্য সিয়াম পালন করা থেকে বিরত থাকা বৈধ হবে। এই সময় তারা সিয়াম রাখবে না, তাদের জন্য বৈধ হবে যে ইফতার করে নেবে, রোজা ছেড়ে দিবে। এ ব্যাপারে কারো দ্বিমত নেই, সকলের এই মত যে এরকম গর্ভবতী মহিলা হয় যে যার আশঙ্কা যে সে রোজা যদি রাখে, সিয়াম সাধনা করে, তাহলে শিশুর ক্ষতি, এরকম আশঙ্কা আছে, কিংবা দুগ্ধ পানকারিনী মহিলা, তার যাকে দুধ পান করাচ্ছে তার দুধ কমে যাবে, এরকম বিষয় যদি হয়, তাহলে সে রোজা রাখবে না, এটা বৈধ, এতে কোনো অসুবিধা নেই। আর এর দলিল কি? এর দলিল রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়াদা আনিল মুসাফিরি শাতরা সালাতি ওয়া আনিল মুসাফিরি ওয়াল হামিলি ওয়াল মুরদিই আস-সাওমা আবিস সিয়াম। আল্লাহ তাআলা মুসাফিরের জন্য সালাতের অর্ধেক এবং মুসাফির, গর্ভবতী ও দুগ্ধ পানকারিনীর জন্য সিয়াম থেকে বিরত থাকার সুযোগ করে দিয়েছেন। তার মানে শরীয়ত থেকে ছাড় রয়েছে, শরীয়ত থেকে ছাড় রয়েছে, এতে কোনো অসুবিধা নেই। তবে রোজা রাখা থেকে ছাড় রয়েছে, রোজা রাখবে না, কিন্তু রোজা রাখবে না পরবর্তীতে সে খাবার খাওয়াবে না কাজা করবে, না খাবার খাওয়াবে কাজা করবে, দুটোই করবে, এই ব্যাপারে ওলামাগণের মধ্যে, বিদ্বানদের মধ্যে একাধিক কল রয়েছে, একাধিক মত রয়েছে। একটি মত হচ্ছে ইবনু মুনজির রাহিমাহুল্লাহ, তিনি বলেন যে এই বিষয়ে ওলামাদের চারটি মাযহাব, চারটি মত রয়েছে। একটি মত হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, সাঈদ ইবনে জুবাইর, এনারা বলেন যে এই ধরনের মহিলা সে ইফতার করবে, অর্থাৎ রোজা ছেড়ে দিবে, ওয়ায়ুতঈমান, আর কি করবে, খাবার খাওয়াবে, খাবার খাওয়াবে, ওয়ালা কাজা আলাইহিমা, আর এদের উপরে কাজা নেই, মানে পরবর্তীতে কাজা করতে হবে না। তাহলে এই মত অনুযায়ী এইভাবে এটা বুঝেন যে এই মত অনুযায়ী রোজা ছেড়ে দিবে, রোজা রাখবে না, কিন্তু প্রত্যেক দিনের পরিবর্তে মিসকিনকে খাওয়াবে, মিসকিনকে খাওয়াবে, আর তার কাজা নেই, তার কি নেই, কাজা নেই। দ্বিতীয় মত, যেই মত পোষণ করেছেন আতা ইবনু আবি রিবাহ ওয়াল হাসান যাহাক, আবু হানিফা, এবং আরো রয়েছে ইনাদের সাথে, ইনারা বলেন যে রোজা ছেড়ে দিবে এবং কাজা করবে। কি করবে? কাজা করবে, ফিদিয়া দিবে না, খাবার খাওয়াবে না। মানে প্রথম মতের বিপরীত। প্রথম মতে বলা হয়েছে যে রোজা ছেড়ে দিবে, রোজা রাখবে না, খাবার খাওয়াবে, কাজা নেই। আর দ্বিতীয় মতে কি, যে রোজা ছেড়ে দিবে, কাজা করবে, খাবার খাওয়াবে না, কাজা করবে, খাবার খাওয়াবে না, এটি দ্বিতীয় মত। তৃতীয় মত হচ্ছে, যেমন মালিক বলেন যে হামিল, যে গর্ভবতী মহিলা হবে, সে ইফতার করবে, মানে রোজা ছেড়ে দিবে এবং কাজা করবে, রোজা ছেড়ে দিবে ও কাজা করবে, উভয়টা করবে, কিন্তু ফিদিয়া দিবে না, অর্থাৎ খাবার আহার করাবে না। আর দুগ্ধ পানকারিনী মহিলা, সে ইফতার করবে, মানে রোজা ছেড়ে দিবে, রোজা রাখবে না, কাজাও করবে এবং ফিদিয়াও দিবে, মানে দুটি বিষয়। তারপরে যে তিনটি বিষয়, প্রথম হচ্ছে যে সে রোজা রাখবে না, দ্বিতীয় হচ্ছে যে কাজা করবে, তারপর ফিদিয়াও দিবে। তাহলে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি পার্থক্য করেছেন গর্ভবতী মহিলা ও দুধ পানকারিনী মহিলার মধ্যে পার্থক্য করেছেন। আর উপরে দুটি যে দুটি মত আপনারা জানলেন, শুনলেন, তাতে কোনো পার্থক্য করেনি, উভয়ের ক্ষেত্রে বরাবর তারা বলেছেন। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই কথা বলেন যে এনাদের ক্ষেত্রে, গর্ভবতী মহিলার ক্ষেত্রে শুধু সে কাজা করবে, ফিদিয়া দিবে না, কিন্তু দুধ পানকারিনী মহিলা সে কাজাও করবে, ফিদিয়াও দিবে। তাহলে এটা তৃতীয় মত হলো। চতুর্থ মত, এটা এটা তৃতীয় মত। তারপরে ইবনু মুনজির রাহিমাহুল্লাহ যে মতটিকে বলেছেন, আরো মত রয়েছে,
যাই হোক সেদিকে যাচ্ছি না। ইবনু মনজির রাহিমাহুল্লাহ যে মতটি নকল করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইবনে ওমর, ইবনে কুদামা, তার হুবহু দলিল হচ্ছে এটা। এইভাবে ইবনে কুদামা তিনি তার বইয়ে উল্লেখ করেছেন মুগনিতে, যে قال ابن عمر وابن عباس ولا مخالف لهما من الصحابة لا قضاء عليهما لأن الآية تناولتهما وليس فيها إلا الإطعام। বলেন আব্দুল্লাহ ইবনে ওমর ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে ইনাদের এর মানে সাহাবাদের মধ্যে কেউ ইনাদের বিরুদ্ধে যায়নি, আর এই দুজনের উপরে মানে দুই প্রকারের মহিলার উপরে কোনো প্রকারের কাজা নেই। কাজা নেই তার মানে কি করাতে হবে? খাবার খাওয়াতে হবে, আহার করাতে হবে মিসকিনকে প্রত্যেক দিনের পরিবর্তে। আর যেটা আয়াতে থেকে বোঝা যায়, লিয়ান্নাল আয়াতা তানাওয়ালাতহুমা, আয়াত এর অন্তর্ভুক্ত যে দুইজন মহিলা কি করবে? খাবার আহার করাবে, কাজা করবে না। ওয়ালাইসা ফিহা ইল্লাল ইতআম, তাতে শুধু খাবার খাওয়ানোর বিষয় রয়েছে। তাহলে এই হচ্ছে হুবাহু নাস দলিল আব্দুল্লাহ ইবনে আব্বাস ও আব্দুল্লাহ ইবনে উমারের। আর এই আরো রয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, তিনি বলেন যে বৃদ্ধ পুরুষের জন্য এবং বৃদ্ধা মহিলার জন্য এতে ছাড় দেওয়া হয়েছে। আর ওনারা দুইজনেই সিয়াম রাখার শক্তি রাখে, তো এরা ইফতারও করতে পারে, রোজা ভঙ্গ করতে পারে, আবার প্রত্যেক দিনের পরিবর্তে কি করতে পারে? মিসকিনকে খাবার আহার করাতে পারে। আর এদের উপরে কাজা নেই, এদের উপরে কাজা নেই। কিন্তু এই হুকুমটা মানে এখতিয়ার হুকুম ছিল, এটা এখতিয়ার ছিল যে হয় তারা মানে রোজা রাখবে মানে ছেড়ে দিবে, না হয় তারা প্রত্যেক দিনের পরিবর্তে মিসকিনকে আহার করাবে, তাদের উপরে কাজা নেই। এটাকে রহিত করে দেয় এই আয়াতে, যে পরবর্তীতে যে আয়াত নাজিল হয়, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি তোমাদের মধ্যে মাসকে পাবে, রমজান মাসকে পাবে, সেই জন্য রোজা রাখে। তো এটা 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 এসে রহিত হয় আম ভাবে, কিন্তু বিষয়টি হচ্ছে তারপরে যে যে বৃদ্ধ পুরুষ অথবা বৃদ্ধা মহিলা যে সম রাখতে সক্ষম নয়, সম রাখতে যারা সক্ষম নয়, অক্ষম, অনুরূপভাবে গর্ভবতী মহিলা, দুধ পানকারিনী মহিলা, যারা ভয় করে আশঙ্কা করে, তো তারা ইফতার করবে এবং প্রত্যেক দিন মিসকিনকে খাবার খাওয়াবে। এখানে বিষয়টি হচ্ছে এটা যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, এই আয়াতটি এসে ওই হুকুমকে রহিত করে যে হুকুম যারা সক্ষম, রোজাও রাখতে পারবে, রোজা রাখতে সক্ষম, অথচ পূর্বের হুকুম অনুযায়ী তাদের এখতিয়ার ছিল যে হয় রোজা রাখবে, না হয় ফিদিয়া দিবে। ভালো করে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, যে হয় রোজা রাখবে, না হয় ফিদিয়া দিবে। তাদের এখতিয়ার ছিল, রোজা রাখতে পারবে তা সত্ত্বেও। তো এই হুকুমটা রহিত হয়ে যায় এই আয়াতের মাধ্যমে, যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যারা রোজা রাখতে সক্ষম তাদের জন্য স্বাধীন ছিল, এখতিয়ার ছিল, এটাকে রহিত করে। কিন্তু এই হুকুম সাব্যস্ত থেকে যায় কোনটা? যারা রোজা রাখতে অক্ষম, যারা রোজা রাখতে অক্ষম তারা মিসকিনকে খাবার খাওয়াবে, আর তাদের উপরে কাজা নয়। তা এই হুকুমকে তো অক্ষম করা হয়নি, মানে রহিত করা হয়নি, এটা মানে বাকি আছে নিজের অবস্থায়। কিন্তু রহিত হয়েছে কোনটা? যারা রোজা রাখতে সক্ষম তারপরও তারা স্বাধীন ছিল, যে হয় তারা রোজা রাখবে, না হয় তারা মিসকিনকে খাবার খাওয়াবে, তাদের ইচ্ছা উপরে ছিল বিষয়টি। তো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এটা প্রমাণিত যে তিনি উম্মে ওয়ালাদ হামিলাকে দেখেন, আর অথবা দুধ পানকারিনী মহিলাকে, তো তিনি কি বলেন যে আনতা বিমানজিলাতিল্লাযী লা ইউতিক, যে আনতি বিমানজিলাতিল্লাযী লা ইউতিক, যে আপনি ওই জায়গায় রয়েছেন যারা অক্ষম, মানে অক্ষমের জায়গাতে অক্ষমের পর্যায়ে রেখেছেন কাদেরকে? দুধ পানকারিনী মহিলা
ও গর্ভবতী মহিলাকে। কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো ফলে তিনি কি বলেন, আলাইকি আন তুতঈমি মাকানা কুল্লি ইয়াউমিন মিসকিনান ওয়ালা কাযাআ আলাইকি, যে তোমার জন্য জরুরি হবে তুমি প্রত্যেক দিনের পরিবর্তে একটি মিসকিনকে খাওয়াবে, খাবার আহার করাবে, আর তোমার উপরে কোনো প্রকারের কাজা নেই। ওয়ান ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন যে উনার আন্নাম রাআতাহু সাআলাতহু ওয়া হিয়া হুবলা, যে উনার স্ত্রী উনাকে জিজ্ঞাসা করেন, গর্ভবতী অবস্থায় হামেলা ছিলেন, তো বলেন যে, তিনি কি বলেন যে আফতিরি ওয়া আতঈমি, যে তুমি ইফতার করো, রোজা ছাড়ো, রোজা রাখিও না, এবং প্রত্যেক দিনের পরিবর্তে মিসকিনকে খাবার খাওয়াও, আর কাজা নেই। তো এরকম ভাবে ওনাদের পক্ষ থেকে সুস্পষ্ট ভাবে তিনারা বলেছেন যে গর্ভবতী মহিলা, তারপরে দুধ পানকারিণী মহিলা, আর তারপরে বৃদ্ধ মানুষ, বেশি বয়স হয়ে গেছে যার কারণে অক্ষম রোজা রাখতে, বৃদ্ধা মহিলা বেশি বয়স হওয়ার কারণে রোজা রাখতে অক্ষম, এইরকম ব্যক্তি তাকে শুধু ফিদিয়া দিতে হবে, কাজা তার উপরে নেই, কাজা তার উপরে নেই। তাহলে নাস রয়েছে, আর এই মতকেই প্রাধান্য দেওয়া হয়েছে, এটাই। তাহলে এটা মনে রাখবেন যে বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মহিলা যে বয়সের কারণে রোজা রাখতে অক্ষম, ভালো করে মনে রাখবেন, রোজা রাখতে অক্ষম, অথবা এমন অসুস্থ এমন মহিলা, গর্ভবতী মহিলা, দুধ পানকারিণী মহিলা, যে আশঙ্কা করে যে দুধ হয়তো হবে না, কিংবা গর্ভে যে আছে তার ক্ষতি হবে, এরকম হলে তার জন্য রোজা ছেড়ে দেওয়া জায়েজ হবে, এবং প্রত্যেক দিনের পরিবর্তে সে মিসকিনকে খাবার খাওয়াবে। জি, এবার এখানে কিছু বিষয় মনে রাখবেন, যে যদি কোনো মহিলাকে ভাড়া করে নেওয়া হয় বাচ্চাকে দুধ পান করানোর জন্য, কিংবা কোনো মহিলা কোনো বাচ্চাকে নেই দুধ পান করানোর জন্য, ভাড়ায়, মানে উজরাতের মানে যার ফলাফল পাবে কিংবা টাকা পাবে, এরকম উদ্দেশ্যে, অথবা আল্লাহর উদ্দেশ্যে কোনো মহিলা কোনো বাচ্চাকে পান করায়, তার নিজের সন্তান নয়, কোনো বাচ্চাকে এই উদ্দেশ্যে পান করায় যে তাতে কোনো মূল্য পাবে, অথবা আল্লাহকে খুশি করার জন্য, ইহসান করার জন্য কোনো অন্য কারো বাচ্চাকে দুধ পান করায়, তো তার জন্য এটা হুকুম রয়েছে যে তার জন্য ইফতার করা জায়েজ। আর সেটাই করবে যে একটা দুধ পানকারিণী মহিলার ব্যাপারে যেটা বলা হলো এখানে ওই মতো ইখতিলাফ হবে, যে মতো পূর্বে ইখতিলাফ বলা হলো, দ্বিমত হবে, মানে 4টা মত, কিংবা অনেকে বলেছে 5টা মত রয়েছে, এরকম ভাবে দ্বিমত এইখানেও আছে। তবে যেই মতটি আপনাদেরকে স্পষ্ট ভাবে বলা হলো আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার যে মত, সেটা বেশি কাছাকাছি মনে হচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোনো দুধ পানকারিণী মহিলা অথবা গর্ভবতী মহিলা যদি মুসাফিরা হয়, ভ্রমণকারী হয়, সফরে থাকে, অথবা অসুস্থ হয়, তো সে মানে কোনো অসুস্থ মহিলা, রোগী মহিলা, কিংবা দুধ পানকারিণী মহিলা, গর্ভবতী মহিলা, এরা যদি সফর অবস্থায় থাকে, ফাআফতারাত বিনিয়াতি তারাখুস বিল মারাদ আবি সাফার, তো অসুস্থ মহিলা সে এই নিয়ত করে রোজা ভঙ্গ করবে কিংবা রোজা রাখবে না যে সে কোন অবস্থায় আছে, অসুস্থ থাকার কারণে, যেহেতু অসুস্থের ব্যাপারে ছাড় দেওয়া আছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, অনুরূপভাবে দুধ পানকারিণী মহিলা, গর্ভবতী মহিলা যদি সফর অবস্থায় থাকে, তাহলে সে ফিদিয়া দিবে না, বরং সে রোজা ভঙ্গ করবে। কিসের রুখসাতে, কিসের ছাড়ে? সফরে, মানে এখানে সফরে যেহেতু আছে,
আর সফরের ব্যাপারে স্পষ্ট ভাবে বলা আছে যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তো যে কোনো জন সফরে থাক, তো সফর অবস্থায় তার জন্য ছাড় আছে যে সে সিয়াম না রাখতে পারে। সে গর্ভবতী মহিলা হতে পারে, দুধ পানকারিনী মহিলা হতে পারে, যদিও তার সাথে অন্য কারণও আছে। তো এই শুধু সে সফরের নিয়তে রোজা ছেড়ে দিতে পারে কিংবা রোজা না রাখতে পারে, কিন্তু এই অবস্থায় তাকে কি করতে হবে? কাজা করতে হবে। এই অবস্থায় কাজা করতে হবে, কারণ সফরের উদ্দেশ্যে, সফরের কারণে যদি রোজা ছাড়ে তাহলে তাকে কাজা করতে হবে পরবর্তী সময়ে কাজা করতে হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে অথবা যে সফর অবস্থায় হবে সে অন্য দিনে তার কাজা করবে। এবার বিষয়টি হচ্ছে যে এরকম মহিলা খাবার কে খাওয়াবে? দুগ্ধ পানকারিনী মহিলার পক্ষ থেকে অথবা গর্ভবতী মহিলার পক্ষ থেকে খাবার কে খাওয়াবে? খাবারটা কে খাওয়াবে? সে মহিলা নিজে খাওয়াবে না অন্য কেউ খাওয়াবে? এই ব্যাপারে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সঠিক মত হচ্ছে এটাই, যে যার উপরে নাফাকা ভরণ পোষণের দায়িত্ব সে খরচ করবে। একজন স্বামীর ওপরে গর্ভবতী মহিলার ভরণ পোষণের দায়িত্ব, তো তাকে খাওয়াতে হবে, তার উপরে জরুরি হবে। অনুরূপ ভাবে দুগ্ধ পান কারিনী যদি কেউ দুধ পান করায় অন্য মহিলা দ্বারা, অন্য মহিলাকে ভাড়া করে, তাহলে যে ভাড়া করে যে উজরাত নিয়েছে, মানে এক কথা এখানে একটা বিষয় ক্লিয়ার ভাবে মনে রাখতে হবে, যার উপরে ভরণ পোষণের দায়িত্ব থাকবে তাকে এই বিষয়ে খরচ করতে হবে। তাহলে আমরা এই বিষয়টি জানতে পারলাম যে গর্ভবতী মহিলা আর দুধ পানকারিনী মহিলার রোজার ব্যাপারে, তারপরে অসুস্থ ব্যক্তির রোজার ব্যাপারে। তারপরে আসুন যে হায়েজা ও মানে যার মাসিক ব্লাড হয় আর না, হায়েজা এবং নেফাস যার হয়, মানে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর কিংবা বাচ্চা আবর্ষণ করলে কিংবা সেটা নষ্ট হলে যে ব্লাডটা আসে সেটাকে নেফাসের ব্লাড বলা হয়। তো এই অবস্থায় তাদের রোজার বিধান কি, এগুলো বিষয় স্পষ্টভাবে জানা দরকার, কারণ এটা প্রত্যেক মহিলার সাথে জড়িত বিষয়। এগুলো বিষয়ে এরকম ধোঁয়াশা থাকলে হবে না, তাদের নিকটে স্পষ্টভাবে জানতে হবে। আর বড় দুঃখ হয় যে এই সব বিষয়ে অনেক মহিলা উদাসীন থাকে, সে জানেই না, আর এই জন্য বড় বড় ভুল করে থাকে আর সারা জীবন ভুল করে। তো এর চেয়ে বড় উদাসীনের, শরীয়তের ব্যাপারে উদাসীনের দলিল আর কি হতে পারে বলুন? যে বিষয়টি তাদের সাথে জড়িয়ে আছে তা থেকে বাঁচার কোনো উপায় নেই। এই বিষয় সম্পর্কে পুরো ধারণা থাকতে হবে। আর প্রত্যেক মহিলাকে এই সব বিষয়ে বিশেষভাবে জানতে হবে। জেনে শুধু নিজের মধ্যে সীমিত রাখবে তা নয়, তাদের জন্য জরুরি। এজন্য মা ও খালা তারারা সকলেই জানে, আশেপাশে যাদের সাথে গল্প হয়, বসা ওঠা হয়, তারা জানে যে এই বিষয়গুলো কারা জানে কারা জানে না, গল্পের মাধ্যমে বুঝে। এই জন্য তাদের জন্য জরুরি হবে যারা জানে না তাদেরকে সঠিকভাবে বলা, তাদেরকে সঠিক শিক্ষাটা পৌঁছে দেওয়া। একজন আলেম তারা করবে নিজের জায়গা থেকে, কিন্তু কোনো আলেম তো সকল মহিলার নিকটে যাবে না। মহিলাদের উচিত হবে যে আলেমকে জিজ্ঞাসা করবে, সেই অনুযায়ী আমল করবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মহিলাদের মধ্যে যারা জ্ঞানী রয়েছে, যারা বুঝে, তাদের জন্য জরুরি এগুলো বিষয়, তাদের নিকটে এই বিষয়গুলো স্পষ্ট করা, কারণ তারা এটাকে বিশেষভাবে তাদের সামনে স্পষ্টভাবে এটা বলতে পারবে আর বুঝতে পারবে তারা। তো এই বিষয়ে সচেতন হওয়া দরকার আছে। যাই হোক, হাইজা ও নেফাস, মানে হাইজা বলতে মাসে যেটা ব্লাড হয় নিয়মিত ভাবে, আর নেফাস বলতে যেটা বাচ্চা জন্ম হওয়ার পর হয়। তো এই অবস্থায় তাদের ইফতার করা জরুরি, এখানে ইখতিয়ার নয়, জরুরি। মানে রোজা রাখা হারাম, রোজা রাখা এই সময় হারাম। তাদের যদি সিয়াম রাখে তাহলে এই সিয়াম রেখে এখানে আল্লাহর অবাধ্যতা হবে, আল্লাহর নাফরমানি হবে।
তো তাদের উপরে এই অবস্থায় রোজা রাখা হারাম। তারা যদি রোজা রাখে তো গুনাহগার হবে, আর তাদের রোজা বাতিল হবে, বাতিল, গ্রহণযোগ্য নয়। তো এই তাদেরকে পরবর্তী সময়ে কাজা করতে হবে, পরবর্তী সময় কি করতে হবে, কাজা করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কুন্না নাহিদু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানু'মারু বিকাযাইস সাওমি ওয়ালা নু'মারু বিকাযাইস সালাতি। যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হায়েজরত অবস্থায় হতাম, মানে হায়েজ এর ব্লাড আসতো। ফানু'মারু বিকাযাইস সাওমি, তা আমরা সিয়ামের কাজার, রোজার কাজার আদিষ্ট হতাম। আল্লাহ নবী আমাদেরকে হুকুম দিতেন যে এর যেন আমরা কাজা করি, পরবর্তীতে এর কাজা করি। ওয়ালা নু'মারু বিকাযাইস সালাহ, আর সালাতের কাজার হুকুম তিনি দিতেন না, মানে তার আদিষ্ট আমরা ছিলাম না। এই হাদিসটি আপনার সহিহ মুসলিমের হাদিস। তাহলে এটা স্পষ্ট দলিল যে এই অবস্থায় সিয়াম রাখা যাবে না, সিয়াম রাখা হারাম। আর কেউ যদি সিয়াম রাখে তাহলে এটা মানে গুনাহগার হবে, আল্লাহর অবাধ্যতা হবে, আল্লাহর নাফরমানি হবে। যখন হায়েজা মহিলা, হায়েজা মহিলা বলতে আপনারা বুঝে যাবেন, হায়েজা মহিলা বলতে যার ব্লাড আসে, ব্লাড আসা অবস্থায়, চলমান অবস্থায়, তখন হায়েজা বলা হয়। তো হায়েজা মহিলা পাক হবে দিন, মধ্য দিনে, দিনের কোনো সময় পাক হবে, পবিত্র হবে। তো বাকি যে দিন রয়েছে, যেমন ধরুন একজন মহিলা, সে হায়েজা ছিল, দিনে প্রায় 2টোর সময় তার হায়েজ আসা, ব্লাড আসা বন্ধ হয়ে যায়। তো সে গোসল করবে, গোসল করার পরে নামাজ, পরবর্তী সময় যেটা নামাজ, যেহেতু জোহরের সময় পেয়ে গেছে, তো জোহরের নামাজ পড়বে, বাকি তারপরে নামাজগুলো পড়বে। কিন্তু সিয়াম তো আর রাখা যাবে না, যেহেতু সিয়ামের সময় হচ্ছে ফজর থেকে, ফলে বাকি সময়টা তার জন্য রোজা রাখা জরুরি নয়। কারণ এই ব্যাপারে কোনো দলিল নাই যে বাকি সময় যেহেতু পেয়েছে সে রোজা রাখবে, এরকম কোনো দলিল নয়। দলিল থাকলে হয়তো বলা যেত। আর যদি কোনো মহিলা ফজরের পূর্বে, ফজরের সাদেক, যে ফজরের সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাবার ও পানাহার থেকে বিরত থাকতে হবে। তো কোনো মহিলা যদি ফজরের সাদেকের পূর্বে পাক হয়, পবিত্র হয়, হেজ আসা বন্ধ হয়ে যায়, যদিও 1 মুহূর্ত, 2 সেকেন্ড, 3 সেকেন্ড এরকম স্পষ্ট ভাবে বুঝতে পারে মহিলা যে তার হায়েজ আসা বন্ধ হয়ে গেছে, তাহলে সে সেই দিন শ্যাম সাধনা করবে, যদিও সাহারি করার টাইম, সময় না পায়, কারণ সে পবিত্র হয়ে গেছে। পবিত্র হওয়া মানে কি, তার উপরে রোজা ফরজ, সে নিয়ত করে নিবে, সে নিয়ত করে নিবে, তার রোজা হয়ে যাবে। এই এই বিষয়টি খুব খেয়াল রাখতে। অনেক মা ও খালা এইসব বিষয়ে খেয়াল করে না, মানে বড় আফসোস হয় যে না জানার কারণে মনে করে যে সে আমরা মানে হায়জা অবস্থা আছি, তো রোজা ফরজ নাই, আর রাখে না, গুরুত্ব দেয় না। এইভাবে কত রোজা না জানি ফরজ হয়ে আছে, আর তা থেকে দায় মুক্ত হয়নি। অনেক মহিলাদের এই অবস্থা, আল্লাহুল মুস্তাআন। তো বিষয়গুলো বুঝতে হবে যে 1 মিনিট পূর্বে যদি পবিত্র হয় ফজরে সাদেকের, তাহলে তাকে রোজা রাখতে হবে সেই দিনে, সেই দিনে রোজা রাখতে হবে, যদিও গোসল করার সময় না পায়। গোসল করা জরুরি নয়, গোসল করতে হবে নামাজ পড়তে গেলে, তারপরে ফজর হলো, আজান হলো, সে গোসল করে নামাজ পড়বে, আলাদা বিষয়। কিন্তু সাহারি করার জন্য কিংবা রোজা রাখতে গিয়ে তাকে পুরোপুরি মানে গোসল করতে হবে, এরকম বিষয় নয়। তো তার শ্যাম সেদিনের সঠিক হবে যদি এরকম ভাবে 1 মিনিট পূর্বে কেউ হাইজ থেকে পবিত্র হলো, আর ওই সময় সে নিয়ত করে নিল যে আমি শ্যাম সাধনা করব, যেহেতু এই রমজান মাসের শ্যাম জরুরি পবিত্র অবস্থায়, তো গোসলটা পরে করলো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। অনুরূপ ভাবে তার বিপরীত, যদি কোনো মহিলা সূর্য অস্তমিত হওয়ার পূর্বে হাইজরত অবস্থায় হয়ে যায়, কি হয়, ব্লাড চলে আসতে আরম্ভ করে, যদিও 1 মুহূর্ত হয়, 1 মিনিট পূর্বে কিংবা অর্ধ মিনিট পূর্বে, 2 সেকেন্ড পূর্বে, 2-3 সেকেন্ড পূর্বে নিশ্চিত ভাবে বোঝা যায়
তাহলে সেই দিনের রোজার তাকে কাজা করতে হবে, যদিও পুরো দিন। এবার প্রশ্ন জাগতে পারে যে সেই ফজরের সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত মাত্র 1 মিনিট পূর্বে এই পর্যন্ত সে খাবার ও পানাহার থেকে বিরত থাকলো, সামান্য 1 মিনিটের জন্য তাকে কাজা করতে হবে? জি হ্যাঁ, কাজা করতে হবে। এটা হচ্ছে শরীয়ত, এটা আপনাকে মানতে হবে। তবে এটা আপনি মনে করবেন আল্লাহ তাআলা রাহিম, তিনি কোন সময় নাউজুবিল্লাহ মানে তিনি কৃপণতা করেন না মানুষকে দিতে। আপনি যে এতক্ষণ খাবার ও পানাহার থেকে বিরত ছিলেন, অবশ্যই আপনি আল্লাহর ইতাআতে ছিলেন, আল্লাহর অনুসরণে ছিলেন। আল্লাহর অনুসরণে থাকার কারণেই আপনি খাবার ও পানাহার থেকে বিরত ছিলেন। কিন্তু সূর্য অস্তমিত হওয়ার 2 মিনিট পূর্বে হাইজের ব্লাড আসার কারণে আপনি বাধ্য, যে আপনার রোজা সেদিন হলো না। যতক্ষণ আপনি খাবার ও পানাহার থেকে বিরত ছিলেন, অবশ্যই তার সওয়াব আল্লাহ তাআলা প্রতিদান দিবে। এটা মানে কি করা যায় না। কিন্তু রোজা আপনার হলো না, রোজা আপনার হলো না, পরবর্তী সময়ে আপনাকে কাজা করতে হবে, কাজা করতে হবে। তো এই বিষয়টি বুঝতে হবে। মানে এটা যেমন হাইজ আসার ব্যাপারে মানে মানে হাইজ আসার অনুরূপ ভাবে ধরেন হ্যাঁ, এটা তো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তো এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে। আর ধরেন যে কোনো ব্যক্তি, কোনো মহিলা যদি এরকম অনুভব করে হাইজের কোনো কষ্টের কারণে, কোনো ব্যথার কারণে, কিন্তু ব্লাড সে দেখতে পায় না, ব্লাড বের হয়েছে সেটা দেখতে পায় না, কিন্তু সূর্য অস্তমিত হওয়ার পরে সে ব্লাড দেখতে পায়। মানে এর এইভাবে বুঝেন যে কোনো মহিলা ধরেন সূর্য অস্তমিত হওয়ার পর্যন্ত হওয়ার আগে সে শরীরে ব্যথা, অনেকের কোমরে ব্যথা হয়, অনেকের আবার বিভিন্ন শরীরে ব্যথা হয়, যেটা পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী জানে অনেক, প্রত্যেকটা মহিলার সাথে জড়িত থাকে বেশিরভাগ। তো এরকম হয়, তো ওই রকম লক্ষণ কিন্তু সূর্য অস্তমিত হওয়ার আগে সে দেখতে পাচ্ছে। কারো কোমরে ব্যথা হয় তো কোমরে ব্যথা হয়তো অনুভব করছে, কিংবা কারো পেটে ব্যথা হয় তো পেটে ব্যথা অনুভব করছে, কারো পায়ে ব্যথা হয় তো পায়ে ব্যথা অনুভব করছে, কিন্তু ব্লাড দেখতে পায় না, ব্লাড দেখতে পায়নি। ব্লাড কখন দেখতে পাচ্ছে? সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে। তাহলে সেদিনকার সিয়াম কি তার হবে না? জি, সিয়াম হবে, কারণ ব্লাড হচ্ছে আসল। আপনার পূর্বের লক্ষণ আসল নয়, পূর্বের লক্ষণ এটা আসল বিষয় নয়। অনেক সময় তার বিপরীত নাও হতে পারে, আপনি ব্যথা অনুভব অন্য কারণেও হতে পারে সেটা, হ্যাঁ ওই কারণে হয় কিন্তু অন্য কারণও হতে পারে। ফলে ওটা আসল বিষয় না, আসল হচ্ছে ব্লাড। ব্লাড যখন দেখবেন আপনি, তখন আপনার জানা নিশ্চিত ভাবে মনে করবেন যে আপনার পিরিয়ড শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। তো সেই দিনের রোজা তাকে কাজা করতে হবে না, তার রোজা সঠিক হবে, তার রোজা কি হবে? সঠিক হবে। এবার এখানে দু একটি কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা যে মুস্তাহাজা, মুস্তাহাজা মহিলা কাকে বলে? মুস্তাহাজা বলতে যার পিরিয়ডে ধরেন মাসে 7 দিন 8 দিন পিরিয়ড হয়, ব্লাড আসে। তো সেই ব্লাড আসে কারো ফের ওই নির্ধারিত দিন আসে, হঠাৎ করে কোনো মাসে বেশি অতিরিক্ত হচ্ছে, তো ওই ক্ষেত্রে সেটা মুস্তাহাজা হতে পারে, কিংবা ব্লাডের ধরন চেঞ্জ হওয়ার কারণে সেটা মুস্তাহাজা হতে পারে। মুস্তাহাজা বলতে অসুস্থতার ব্লাড মনে করা হবে, এটা হাইজের ব্লাড মনে করা হবে না। যদি এরকম হয়, এক কথায় মুস্তাহাজা হয়, তাহলে সে ওই অবস্থায় শ্যামও সাধনা করবে। মানে এটা তাকে শ্যাম থেকে বিরত রাখে না, তাকে শ্যাম সাধনা করতে হবে। শ্যাম সাধনা কি করতে হবে? করতে হবে। তারপরে বিষয় যে কোনো মহিলা যদি 40 দিনের পূর্বে বাচ্চা নষ্ট হয়ে যায়, 40 দিনের পূর্বে মানে নষ্ট হয়, তো কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে এই এই কারণে যে ব্লাডটা বের হবে, যে ব্লাডটা দেখা দিবে, সেটা নেফাসের ব্লাড বলে গণ্য করা হবে না, বরং ফলে তাকে রোজাও রাখতে হবে আর সলাতও আদায় করতে হবে। জি, এটা একটা মত। কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি এটাকে প্রাধান্য দিয়েছেন যে এটা নেফাসের ব্লাড, এটা কিসের ব্লাড? নেফাসের ব্লাড গণ্য করা হবে, সেটা যে কোনো সময় হোক না কেন। মানে নষ্ট হওয়া মানে একই এর মধ্যে গণ্য হবে,
সেটা 40 দিনের পূর্বে হোক অথবা 40 দিনের পরে হোক, এই মতকে প্রাধান্য দেওয়া হয়েছে যে সেটা নেফাসের ব্লাড। যদি নেফাসের ব্লাড বলে গণ্য করা হয় তাহলে সে সময় কি করবে? সে সময় সে সিয়াম থেকে বিরত থাকবে, নামাজ থেকেও বিরত থাকবে, আর সিয়াম পরবর্তী সময়ে সে কাজা করবে। তাই হচ্ছে বিষয়। তারপরে এখানে আরেকটি বিষয় আসে যে অনেক মহিলা ব্লাডকে মানে রুকে রাখার জন্য, মানে হাইজের ব্লাডকে রুকে রাখার জন্য কিছু ওষুধ ব্যবহার করে। তো সেই ওষুধ ব্যবহার করার কারণে ব্লাড দেখা দেয় না। তো ওই অবস্থায় কি শ্যাম রাখলে শ্যাম সঠিক হবে? যেমন ধরুন যে মাসে তার প্রতি মাসে চতুর্থ দিনে ব্লাড আসে, তো চতুর্থ দিনের আগেই সে ওষুধ ব্যবহার করলো, তো ওষুধ ব্যবহার করার ফলে আর ব্লাড দেখা দেয় না, তার মানে সে মানে পাক আছে। তো ওই সময় তাকে শ্যাম রাখতে হবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে এটা ফিতরাত, এতে ওষুধ এগুলো ব্যবহার না করলেই ভালো। আর যদি এটা স্পষ্ট ভাবে জানা যায় যে এতে কোনো ক্ষতি নেই, শারীরিক কোনো ক্ষতি নেই, তাহলে ব্যবহার করতে কোনো দোষণীয় বিষয় নয়। তবে শারীরিক ক্ষতি বেশিরভাগ এতে থাকে। তো যেহেতু এটা সবার সাথে জড়িয়ে, আর এটা প্রত্যেকটি মহিলারই হয়, তো এ থেকে পলায়ন করে এমন পদ্ধতিতে যদি পলায়ন বলতে নিজেকে বাঁচায় আর তাতে শারীরিক ক্ষতি হয়, তো এটা বুদ্ধিমানের কাজ হবে না। আর শারীরিক ক্ষতি হলে এটা থেকে বিরত থাকবে, আর যদি শারীরিক ক্ষতি না হয় তাহলে কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে বিষয়। আরো কিছু বিষয় ছুটে থাকতে পারে যেগুলো আপনাদের নিকটে উপস্থাপন করা হলো। যদি কোনো বিষয়ে আরো সংশয় থাকে অবশ্যই আপনারা গ্রুপে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। উত্তর দেরি হলো সেটা দেওয়া হবে, অনেক সময় ব্যস্ততার কারণে দেওয়া হয় না, কিন্তু দেওয়া হবে। গ্রুপে প্রশ্ন করে রাখবেন এবং এখন সময় থাকলে করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের ইলমে বারাকা দান করেন, আমরা আমাদের সকলের জ্ঞানে যেন আল্লাহ তাআলা বৃদ্ধি দান করেন, আর আমরা যেন সঠিকভাবে এই বিষয়গুলো বুঝতে পারি এবং সমাজে যারা অজ্ঞ তাদের নিকটে পৌঁছাতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।